আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল ব্যাগ বস্তা গুছিয়ে রওনা হয়েছি। হ্যাঁ, আজকে যাচ্ছি আদিয়ানের দাদা বাড়িতে। আসলে আমার শ্বশুর আব্বার শরীরটা তো ভালো না, ওই জন্য আমাদের প্রায়ই আমার শ্বশুর বাড়িতে যেতে হয়। একটু ছুটি পেলেই আমরা চলে যাই ওখানে। আর আদিয়ান তো মহা খুশি, সে দাদা বাড়িতে যেতে খুব পছন্দ করে। এত বেশি এক্সাইটেড হয়ে যায় দাদা বাড়িতে যাওয়ার জন্য। দাদা বাড়ি, নানা বাড়ি, এগুলো তার একটা স্বপ্নের জায়গা। সে খুব আনন্দ করে সব জায়গা যেতে। যাই হোক, আমরা তো রওনা দিয়ে দিচ্ছি, আপনারাও আমাদের সাথে থাকুন। আমরা বেশ মজা করতে করতে যে কোনো জায়গায় যাই। যখন ইচ্ছা হলো একটু ড্রাইভ করলো, তারপরে আবার কিছুক্ষণ থেমে আমরা চা নাস্তা খাই, আবার যাই। আবার কোথাও একটু ভালো দৃশ্য দেখলে আমরা সেখানে থেমে যাই, একটু দেখি। এরকম বেশ মজা করতে করতে আমরা যাই। যাই হোক, আপনারা সাথে থাকুন। চলুন যাই আদিয়ানের দাদা বাড়িতে। আজ কয়েকটা দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে চারদিকে জনজীবন একটু স্থবির হয়ে গিয়েছে। তারপরেও আমরা কিন্তু থেমে নেই। আমরা প্রতিদিনই বাইরে বের হই, কোনো না কোনো বাহানা করে বাইরে যাব, চা নাস্তা খাবো, একটু ঘোরাফেরা করব। এগুলো আমাদের খুব একটা বদ অভ্যাস বলতে পারেন। যাই হোক, তবে আদিয়ান তো ছোট বাচ্চা, ও বাসার মধ্যে শুধু আমাদের সাথে এভাবে সময় কাটাতে ওর কষ্ট হয়। এই যে আমরা এক জায়গা থেমেছি, থেমে সেখানে একটু চা নাস্তা খাবো ভাবছিলাম। আসলে গ্রামের মধ্যে দিয়ে আমরা যাতায়াত করি। গ্রামের মধ্যে খুব বেশি কিছু ওরকম পাওয়া যায় না। চায়ের দোকানে অল্প কিছু চা, বিস্কুট, পাউরুটি এগুলো পাওয়া যায়। তো একটা পাউরুটি পোড়া, পাউরুটি পুড়িয়ে নিয়েছি আমরা, নিয়ে এই তো খাচ্ছি আর চা খাবো। ভালোই লাগছিল পাউরুটি পোড়ানোটা খেতে। পাউরুটি যদি আগুনের আঁচে দিয়ে একটু সেকে নেওয়া যায়, সেটা খেতে একটু মচমচা এবং আরও একটু টেস্টি হয়ে যায়। এইটা তো হানিকম পাউরুটি, আমার মনে হয় সবাই চেনেন। যাই হোক, আদিয়ান এই যে দুষ্টুমি করছে, সে একটু স্থির হয়ে বসতে পারে না। গাড়িটা থামিয়ে আমরা একটু চা খাবো, আর ও উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। কি করবে, কি হবে। চুপ করে বসাটা মনে হয় ও ভুলেই গেছে। ওর মাথার মধ্যেই নাই যে কিভাবে চুপ করে একটু বসে থাকতে হয়, সেটা সে জানেই না। গাড়ি রানিং অবস্থায় থাকলে চারপাশটা দেখতে পাই, তখন একটু তাও চুপচাপ থাকে। কিন্তু যদি গাড়িটা থেমেছে, তাহলেই ও ছটফট করা শুরু করে দেয়। এই যে আদিয়ানকে আমি বলছি একটু চা খাও, আর সে দুষ্টামি করছে। সে ক্যামেরার সামনে বারবার হাত দিয়ে ক্যামেরাটা বন্ধ করে দিতে চাচ্ছে। আমি ওর সাথে দুষ্টামি করছি, আমি একটু চায়ের কাপটা আগাচ্ছি আর ও হেসে হেসে পিছিয়ে যাচ্ছে। মা ছেলের দুষ্টামি আর কি বলতে পারেন। আমরা এভাবেই এনজয় করি যাতায়াতটাকে। একদম বোরিং ভাবে শুধু যাচ্ছি আর যাচ্ছি, এটা আমাদের ভালো লাগে না। এই জন্য আমরা যাতায়াত করি, গান শুনি, আবার থেমে যাই, কোথাও খাওয়া দাওয়া করি। যেটা ভালো লাগে সেভাবে আমরা যাতায়াত করি। এই যে আদিয়ানের সাথে অনেক দুষ্টুমি করছি, ভালোই লাগছিল, সময়টা পার হয়ে যাচ্ছে। আর চা খাচ্ছিলাম, যেহেতু বাইরে বৃষ্টির দিন, একটু চা খেলে আবার একটু নতুন করে ওয়ার্ম লাগে, আর একটু নতুন করে যে কাজের উদ্যম পাওয়া যায় আর কি। আপনাদের ভাইয়া ড্রাইভ করে করে তারপরে বলছিল যে একটু চা খাওয়া দরকার, কেমন যেন মনে হচ্ছে ঝিমিয়ে যাচ্ছি। তারপরে সে একটা চায়ের দোকানে থামলো।
এই তো আমাদের চা খাওয়া শেষ এবং নতুন করে আবার আমরা রওনা দিয়ে দিলাম। এই তো যাচ্ছি, গ্রামের মধ্য দিয়ে পথ, চারিদিকে ছায়া ঢাকা সবুজ প্রকৃতি, খুব ভালো লাগে। আর যেতে যেতে আমার শ্বশুর বাড়ির থেকে কয়েক কিলোমিটার দূরে একটা বিল আছে, সেই বিলের পাশে বিল থেকে মাছ ধরে বিক্রি করা হচ্ছিল। তো আমরা আবার থেমে গিয়েছি, থেমে সেখান থেকে আমরা ছোট মাছ কিনলাম, কিনে এই তো চলে এসেছি আদিয়ানের দাদা বাড়িতে। আদিয়ান তো মহা খুশি। সে এসে প্রথমে একটু ভাব নিয়ে থাকে, কি করবে কি হবে যেন চিনতেই পারছে না, বুঝতেই পারছে না, এরকম একটা ভাব নেয়। তারপরে একটু পরে সব ঠিক হয়ে যায়, শুরু হয়ে যায় আদিয়ানের সেই চিরচেনা স্বভাব, যেটা লাফালাফি ঝাপাঝাপি এরকম একটা ব্যাপার। যাই হোক, বাড়িতে আসতে ভালো লাগে। সবার সাথে আবার কিছুদিন পর পর দেখা হলে মনটা একটু ভালো হয়। শহরে শুধু বাসার মধ্যে একজন দুজন মানুষ এভাবে বসে থাকলে খুব খারাপ লাগে। কয়েকদিন পর পর যখন বাড়িতে আসি তখন শুধু আদিয়ানের না, আমাদেরও মনটা খুব খুশি লাগে। কারণ আপনজনদের কাছে যেতে কার না ভালো লাগে বলুন। আপনজনই তো দিন শেষে সব কিছু, সুখে দুঃখে আপনার পাশে থাকবে। আপনি যত দূরেই যান, যাই করুন না কেন, সেই তো টান আপনজনের প্রতি, মনটা পড়ে থাকে তাদের কাছে আসার উদ্দেশ্যে। আমরা একটা সময় কোরিয়াতে থাকতাম, 5 বছর কোরিয়াতে ছিলাম। সেই বাসার কথাই ফিল করতাম সব সময়। বাবা মার কাছে যাব, কবে কবে দেশে যাব, কবে তাদেরকে একটু কাছে পাবো, চোখের দেখাটা দেখবো, হাত বাড়ালেই তাদেরকে একটু ছুতে পারবো, এই যে মনের আকাঙ্ক্ষা। সেই জন্যই আর কি আমাদের দেশে ফিরে চলে আসা। আমার শ্বশুর আব্বা বেশ কয়েক মাস হলো প্যারালাইজড হয়ে পড়ে আছেন। এই জন্য আমাদের খুব মনটা খারাপ থাকে। কয়েকটা দিন পর পরই চলে আসার জন্য মনটা কাঁদে। কারণ হচ্ছে আদিয়ানের বাবা, বিশেষ করে বাবা মা এখন অসুস্থ, বৃদ্ধ বয়স, তাদের জন্য কিছু একটা করার জন্য তার প্রাণটা সবসময় কাঁদে। দোয়া করবেন সবাই আমার শ্বশুর আব্বার জন্য, আর ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।